প্রত্যেকের মধ্যে যে স্বরূপ, প্রত্যেকের মধ্যে যে স্বভাব, স্বভাবে জ্ঞান অনুভব করার ক্ষমতা, ইচ্ছার ক্ষমতা আর ক্রিয়ার ক্ষমতা আছে প্রত্যেকের স্বভাবে। কোনটা বেশি আছে কম আছে প্রশ্ন নেই, এই তিনটে ফ্যাক্টর প্রত্যেকের স্বরূপটা। এবার তুমি সমস্ত জীবের ধরো স্বরূপটা এক, স্বভাবটা এই তিনটে ফ্যাক্টর যার যার তার। এবার সমস্ত স্বভাবের পেছনে আছে অনন্ত স্বভাব খেলে যাচ্ছে, যেটা কসমিক স্বভাব। তাহলে এটা সমস্তটা যেই তোমার অহং স্বাতন্ত্র্যবোধের মিথ্যাত্বটা জ্ঞান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে দেখার প্ল্যাটফর্মটা পাল্টে গেল। সবার ক্ষেত্রেই কিন্তু অহং স্বাতন্ত্র্যবোধ মিথ্যা, কিন্তু বীজের মধ্যে অহং স্বাতন্ত্র্য, আমি বীজে বীজ দিতে পারি বোধ রেখে, আমি মিনিস্টার, আমি যা খুশি করতে পারি বোধ রেখে, আমি জজ, আমি যাই যে ক্লজটা বুঝবো এখানে বিফিটিং, এইটাই আমার ক্ষমতা, এটা বুঝে এর কাউকে ছোট করছি না, বিছেকেও ছোট করছি না, জজকেও ছোট করছি না। প্রত্যেকের মধ্যে যে জায়গায় আমি করি বোধটা বিদ্যমান, তদ অনুযায়ী তার বিকাশটা হচ্ছে। আর যার অহং স্বাতন্ত্র্যবোধের মিথ্যাত্ব ভ্রান্তি রূপেণ সংস্থিতার ভ্রান্তিটা কেটে গেছে, সে দেখছে সমস্ত মধ্যে একের প্রকাশ, নিজেই নিজেকে নিয়ে খেলে চলেছেন, অনন্ত লীলাময় নিজের মধ্যে নিজে করছেন। এখানে নাস্তিকতা, আস্তিকতা, আমি ভাই এটা মানি, আমি ভাই এটা মানি না, এসব ছেঁদো কথার কোনো জায়গা নেই, ছেঁদো কথার কোনো জায়গা নেই, পরিষ্কার কথা। কেন? এই যে তুমি বুঝতে পারার আনন্দটা পাচ্ছ, এইটা তোমাকে দেওয়ার জন্য। এইভাবে তো ভাবিনি। আরে ভাবো, এই ভাবার সুযোগ হলো, নিজেকেই নিজেই আনন্দ দান করছেন তিনি, নিজের কাছে এই পৌঁছে। এবার তুমি তোমার দ্বারা যেটা করলে, তুমি দেখবে তোমার ছন্দে পাল্টে গেছে আরেক রকম। তুমি যেখানটায় কটু ভাবে তাকাতে, যেখানটায় তুমি হেয় ভাবতে, ওগুলো বিলীন হয়ে যাচ্ছে। তোমার রূপান্তর অবশ্যম্ভাবী নয়। এই অবশ্যম্ভাবী রূপান্তরটা বেশি সত্য না আমি এটা মানি আর আমি এটা মানি না কথাটা বেশি সত্য? অনেক বেশি সত্য অবশ্যম্ভাবী রূপান্তরটা। তাহলে লীলায় একটা সত্য আছে, সব অনিত্য, এর মধ্যে একটা সত্যতা আছে। সব অনিত্যতার মধ্যে দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছে নিত্যবোধে জাগ্রত করার জন্য প্রতিটি প্রাণীকে, প্রতিটি। কারণ প্রতিটি কি করে বলে আপনি বলছেন না কেন? বাছা বাছা কিছুকে, কে বাছা কাকে বাছা? সমুদ্রের কোন ঢেউটা বাছা আর না বাছা? সমুদ্রের তো প্রত্যেকটা ঢেউই সমুদ্রের নিজস্ব ঢেউ, অর্থাৎ প্রত্যেকটাই সেই তরঙ্গে নিজেকে এবার হয়ে, এইটা কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে সেই বোধে তখন তার ওখানে যে অ্যাক্টিভিটি হওয়া, এই যেটা তোমায় বলছিলাম, তার মধ্যে চলে গেল শুধু ভ্রান্তিটা, স্বাতন্ত্র্যবোধ, অহং কর্তৃত্ববোধ না। অহং কর্তৃত্ব তো স্বাতন্ত্র্যবোধের উপর নির্ভরশীল। অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মান্যতে। অহংকার মানে গর্ব না, অহংকার মানে আমি একটা আলাদা, আমার ক্রিয়াশীলতার পেছনে আমি কর্তা। এই যে অহং স্বাতন্ত্র্যবোধ, এটাই বিমূঢ় ভাব আমার আছে। এইবার আমি এই বিমূঢ় ভাব নিয়ে, এটা হলে আমার ভালো হয়, এটা আমার চাই না, এটার থেকে এটা বেশি চাই। এবার যখন এটা পেলাম, হ্যাঁ আমি নিজে পেলাম, ওটা সঙ্গে সঙ্গে আমার কাছে বিমূঢ় আত্মা, আমি ওটা আমি কর্তব্যতে এসে গেল। এইটাই কৃষ্ণ বলছেন কর্তা অহমিতি মান্যতে। সঙ্গে সঙ্গে ওটা অনুযায়ী তোমার অ্যাকুমুলেশন অফ মানে রেজাল্ট হয়ে যাচ্ছে, এটা আমি পেয়েছি, এটা আমি করেছি, এটা আমার মধ্যে দিয়ে। খারাপটা হলে আমি বলতে চাই না, লজ্জা লাগে। আর যেটা করতে বাধা পেয়েছে ওটা ঘৃণা হয়, আর যেটা পারবো না জেনে গেছি ওটা ভয় হয়। তাই ঘৃণা, লজ্জা, ভয় আমার সঙ্গে সঙ্গে আমার সব সময় পেছনে ঘুরছে। আর যেটা পারছি, ওই করলাম, হয়ে গেল, তিনি করিয়ে দিলেন, আমি খুব, ওটা কিন্তু বলার পেছনে আমার ঢংটা থাকে, দেখেছিস কিরম পেরেছি। সুতরাং সমস্ত মধ্যে, তাহলে এই ভুলগুলো কার? ভ্রান্তি রূপে সংস্থিত। ওই ভুলের মধ্যে দিয়ে তিনি খেলছেন নিজেকে নিজে। এইবারে এই খেলাটা তাহলে পার্ট অফ দি প্লে অর নট পার্ট অফ দি প্লে? তাই জন্যই বাবা এ আবর্জনা কবে যাবে, এটা পূর্ণ জ্ঞানী কখনো বলেন না, বলেন সব তো রূপান্তর থাকবেই। কারণ সবে পশু জন্ম থেকে মানুষ জন্ম পাওয়া কিছু লোক থাকবেই, তাদের চিহ্নিত করো না, শ্রেণীবদ্ধ করে তাদের ছোট করো না। কারণ তুমি জানো না তোমার পাশে যে আছে সে কোন জায়গায়, যাকে তোমার অতি পছন্দ সেও হয়তো তাই। সুতরাং কাউকে যা পারো সেবা করো,
ওই বুদ্ধদেবকে বললো যে একজনকে একটা তীরবিদ্ধ লোক, বুদ্ধদেব বললেন এই তীরবিদ্ধ লোকটাকে দেখে কে মারলো কি মারলো তুমি দেখবে না আগে ওকে রক্ষা করার চেষ্টা করবে? আগে রক্ষা করার চেষ্টা করবে, তীরটা দেখবে। ঠিক তেমন এই যেমন কেন হচ্ছে কি হচ্ছে ভেবো, আগে দেখো এদিকে কি করে রূপান্তরটা হবে, পরিত্রাণটা হবে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তোমার মধ্যেই অবতার রয়েছে, তোমার মধ্যেই রয়েছে, তোমার মধ্যে পরিত্রাণ সাধন ধরে ধরে সাধু সন্ন্যাসীদের আর সজ্জনদের রক্ষা করো না, আগে নিজের ভেতরে সাধুটাকে জাগাও, তাকে আগে পরিত্রাণ করো। এবং নিজের মধ্যে যে দুষ্কৃতি ভাবনা আছে যেগুলো মনে সেগুলো আমায় মানায় না, আছে জানি আমার মধ্যে এই খারাপ খারাপ জিনিস, চেপে যান, কেউকে না দেখালি ওর না, ওগুলোকে আগে বিনাশ করো, তোমার মধ্যে অবতরণ হোক, সেইটাই তবেই না ঠিক ঠিক অবতার হওয়া। যা স্বরূপ তারই স্বভাব, যার স্বরূপটা তুমি আরোপ করে নিতে পারছো সবার মধ্যে এক আমি, তারই স্বভাব প্রত্যেকটা ক্যাপসুল দিয়ে প্রকাশিত, ওইটা আরোপ করা কঠিন হয়ে যায়। তুমি বলে এই স্বভাব মহিষাসুরের মধ্যে দিয়ে তার একটা স্বভাব হয়ে এসছে, আবার এই স্বভাবই ব্যাসদেবের মতো অত বড় পূজ্যকে মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, সেই স্বভাবের তাহলে স্বরূপটা কি? উত্তর নেই। অবাং মানস গোচরম, সেই স্বভাব যার তিনি মহামায়া, তিনি যখন যেখানে যেমন ভাবে হওয়ার হচ্ছেন, তিনি মেধস মুনির মধ্যে ওই স্বভাব নিচ্ছেন, জ্ঞান দান করো। ওই আবার এর মধ্যে দিয়ে সুরথের মধ্যে বলছেন রাজ্য ফিরে পাওয়া দাও মা, মাকে পেয়ে বসে বলছে রাজ্য ফিরে দাও। আর ব্যবসায়ী সমাধি মাকে বলছে আর তারপর আর কিছু ফিরে পাওয়া তোমাকে পাওয়ার থেকে বড় কি, ওইখানেও তাদের স্বভাবের পেছনে তিনি। সেই জন্য স্বভাব যার, তিনি সবসময় গতিস্তম গতিস্তম তমে কা ভবানী, আর স্বরূপ তো তুমি, তোমার আমি স্বরূপ শিবহম। তার মানে নিজেকেই নিজে সাজে, তিনি মহামায়া, তিনি শিবস্বরূপ, নিজেরই স্ট্যাটিক অ্যাসপেক্টের উপর, নিজেরই ডায়নামিক অ্যাসপেক্ট নিয়ে তিনি খেলে চলেছেন। সেরকম একটা খেলা জানে 5টা বল নিয়ে 2 হাতে খেলেছে, ওরম করে যেন নিজে খেলে চলেছেন। এখানে তো বলটা ফিক্স, ওখানে বলটা ফিক্স না, নিত্য নতুন রং নিচ্ছে বলটা, আর থামা নেই তো, 2 হাতে কালের মন্দিরে যে সদাই বাজের মতো খেলেই চলেছে, আর হা 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 করে হাসি, নিজেকে নিয়ে নিজে হাসি। অদ্ভুত, এগুলো সব দৃশ্যমান হয় জানো তো। দৃশ্যমান মানে এই চোখে না, মানুষ চোখে এগুলো দৃশ্যমান মানে কি বোঝা যায় তরঙ্গগুলো, তখন সেগুলোকে যদি মানে বিমূর্ত থেকে মূর্ত করা হয়, কি ছবি আসবে। আমি একটু একটু ছবি আঁকা মা আমাকে দিয়েছেন, ছিঁড়ে ফেলে দিয়ে একটু একটু করে এটা না, এটা কি হলো, তাহলে এগুলো সব এই যে আমার ছিঁড়ে ফেলে দিচ্ছে, এটা হলো না, এটা ওইটার নাম নাচের ওই নৃত্যের মধ্যে একটা অঙ্গ। এটা আনসাকসেসফুল হওয়া না, এই আনসাকসেসফুল হওয়াটাই আমাকে আরো আরো আঁকাচ্ছে, আরো ভাবাচ্ছে, আরো সুর তোলাচ্ছে। এই তার মানে এইখানের এইটুকু প্রকাশেই, এই স্বভাবেই যদি এই হয়, ওয়েস্ট পেপার বাস্কেট ভরে যায় এত এত ছবি এঁকে, তাহলে যার জগতে এটা হচ্ছে তার তো ডাইনোসর এসে ফেলে দেওয়া হবেই। অত বড় অতিকায় জীব, সুন্দরভাবে তাদের লিভার, কিডনি, হার্ট সব ছিল, এটা পছন্দ হচ্ছে না আমার, উল্কাপাত করে এগুলোকে শেষ করে দাও। চলে গেল ওরা, এবার তারপর থেকে ছোট সাইজের ওগুলো এলো, এবার এটা নিয়ে দেখা কত কত মশা পর্যন্ত এসছে, হ্যাঁ মাছি পর্যন্ত এসছে, আবার এত বড় বড় কুমিরও এসছে, এইটুকু পুঁটি মাছও এসছে। কুমিরগুলোকে মাছতে হবে তো, কিছু খাবার চাইতো, আমি আমার খাবার। অদ্ভুত অদ্ভুত, মানে একমাত্র শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে শুধুমাত্র এই হুয়ারপোল থেকে বেঁচে যায়। কারণ বলবো এই ও হিসেবে আমার এই খেলা দেখা শেষ হয়েছে, এবারে স্থিতিতে একটুখানি দীঘা ঘুরে বেড়াক, একটু পুরী ঘুরে বেড়াক, একটু কাশী বৃন্দাবন ঘুরে বেড়াক, একটু আমাকে নিয়ে থাকো, বাকিদের তো এই চলছে। এই গাড়িটার বদলে এই মডেলটা বেরিয়েছে, আমার কিনতেই হবে, পাশের বাড়ির লোকটা কিনেছে আমি কিনবো না, এটা কি কথা হলো? ওর সামনে গিয়ে ও এটা নতুন কিনেছেন, আমিও এটা কিনেছি, আমাকে শোনাতে হবে না? অত্যন্ত স্থূলভাবে বলছি, অত্যন্ত মোটা দাগে বলছি, বেমানান কথা, আমার মুখে মানায় না হয়তো, বাট ফ্যাক্ট। এই তো আজ অতি বড় বড় পজিশনের লোক কথা বলতে, কেন বলুন তো, আপনার কাছে একান্তে নাম বলতে পারবো না, তোমাকে বলা উচিত না, একান্তে না স্বীকার করছি, জানেন
ওই তোমার বলে আমি কতক্ষণ করবো, একটা এসে যায় কম্পি। কেন আসে? আপনি কেন আসে আপনি খুব ভালো করে জানেন। ছোটবেলা থেকে তৈরি হয়েছেন তাই করে, যে ওর থেকে তোর বন্ধুর থেকে তোকে ভালো রেজাল্ট করতে হবে, তুই তোর এই রেজাল্টের থেকে ভালো রেজাল্ট করতে হবে। তোকে না বলে যদি আমি তোকে বলি ওই বন্ধুর থেকে, তোমাকে বলি ওই বন্ধুর থেকে তোমার কাছে এসে একটা পরশ্রী কাতরতা। আমার তোমাকে বলার কি, তুমি যে রেজাল্ট করেছে এর থেকেও তুমি তোমাকে ক্রস করে যাও, অন্যের সঙ্গে তোমার কম্পিটিশন দরকার নেই। আর যদি আমি আইডিয়াল রাখবো তো রাখবো বিদ্যাসাগরকে, আমি পাশের ছেলেটার থেকে কি করে বেশি নম্বর পাবো আমি ভাবতে যাবো কোনো। আর রাখবো তাহলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে, আর লিওনার্দো দা ভিঞ্চিকে, লুই পাস্তুরকে, মাদাম কুরিকে, আইনস্টাইনকে। মানে আইডিয়াল রাখতে হবে, আমি জানি ছুতে পারবো না কিন্তু চেষ্টাটা করতে পারবো। আমি যে আমার থেকে 5 নম্বর বেশি পেয়ে মেডেলটা পেয়েছি, আমি তাকে আমার তো আমার তাকে ছোট করাও বটে, তাকে বড় করো না। কারণ যেই ক্রস করবো দেখলেই আমিও পারি, ওটা কি হলো? পাড়ার লোকের একটু একটু হাততালি পাওয়া হবে, এবারে আমাদের পাড়ারই ছেলেটাই করেছে। কতগুলো খুব ভুল বাঁধুনিতে আমাদের শিক্ষার উৎকর্ষটাকে মাপার ব্যবস্থা হয়ে রয়েছে না। উৎকর্ষটা হবে কি, তোমাকে তুমি সবসময় ক্রস করো। যেমন আমি সকালের থেকে আজকে আমি ক্রস করে আছি কি, আমার সকালবেলা বয়স ছিল 79, মানে 79 বছর, একবার কংক্রিট বলছি। 30শে নভেম্বর আমার 79, 6 মাস হবে 30শে নভেম্বর। এবার আমি আজকে কত নভেম্বর, আজকে ধরো একটা কথার কথাই বলছি, আজকে তোমার 14ই নভেম্বর। তাহলে 14ই নভেম্বর সকালবেলা 10টার থেকে আমি এখন এই বিকেল 6টায়, আমি তো তার মানে 8 ঘন্টা আমার এক্সপিরিয়েন্স বেড়ে গেছে। আমি তো আমাকে এই শরীরের জায়গায় কিন্তু ক্রস করেছি 8 ঘন্টা, প্রতি মুহূর্তে অজান্তে ক্রস করে চলেছি, অভিজ্ঞতা বেড়ে চলেছে। ডিমেনশিয়া হয়ে যে কারো স্মৃতিভ্রংশ হয় সেইটা নিয়ে এখানে কথা তুলো না, আমি নর্মাল কথাই বলছি। ওটা তো গেল বাইরের, ভেতরে আমি কোথায় আমাকে ক্রস করছি, যেখানে আছে ওখানে রোটেশন হয়ে যাচ্ছে। আমার এগোনো হচ্ছে কোথায়, সেখানেও যাতে আমার এগোনো হয়। তার নাকি এগোনো চলবেই, নিজেই বোঝা যাবে চলা কখন থামে। ছাতে গিয়ে এবার আমি চলবো আর কোথায় প্রশ্ন আসে না, তখন সিট খোঁজে, ছাতে বসার কোনো মোড়া টোড়া নেই, একটা কোনো জায়গায় একটু বসা যায়, এবার একটু বসি। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অন্বেষণে বেরোনো দুজন তীর্থ ভ্রমণে। এক তীর্থের বিশেষ জায়গায় গিয়ে দুজনে পৌঁছেছে, একদিন আরে বাস বলে সে চমকে এখানে রয়েছে, তাকে পাশের জন নেই। গেল কোথায়, খানিকক্ষণ বাদে সে এলো, কিন্তু আর ব্যাগ ট্যাগ গুলো নেই। বলে কি হলো, বলে এসে দেখে বলে এ তো মগ্ন হয়ে যাবে, তাই আগে যেখানে উঠবো না সেখানে গিয়ে আগোটা রেখে বা নিশ্চিন্ত হয়ে দেখতে এসছি। তুমি তো পিঠে ভার গুলো নিয়ে দেখছো, আমার আর কোনো ভার নেই। এই হলো নির্ভার দশা, নির্দয় দশা।